বিধ্বস্ত মুর্শিদাবাদ পরিদর্শন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ধুলিয়ানে পৌঁছে নিগৃহীত ঘরছাড়াদের সঙ্গে দেখা করেছেন তিনি। সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন ঘরছাড়ারা। নিজেদের অবস্থা অত্যাচারের বর্ণনা দেন তারা। এক মহিলা বলেন, আমাদের কথা শুনলে শিউরে উঠবেন। সারা রাত তাণ্ডব চলেছে, ঘর বাড়ি সব শেষ, কিচ্ছু নেই, কি করে বাঁচবো আমরা? পুলিশ যে কোনো পদক্ষেপই করেনি সেটাও তারা জানিয়েছেন। সুকান্ত মজুমদার আশ্বস্ত করেছেন তিনি আশ্বাস দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার তাদের পাশে রয়েছেন। তাদের অভাব অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। এলাকায় নিরাপত্তার জন্য বিএসএফ আরও বেশি করে মোতায়েন করারও আশ্বাস দিয়েছেন। সুকান্ত বলেন, রিফিউজি ক্যাম্পে গিয়েছিলাম, তখন প্রত্যেকেরই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। আমি রাজ্য সরকারকে আবেদন করব এখানে কেন্দ্রীয় বাহিনী স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য যাতে কেন্দ্রের কাছে আবেদন করে। দেখুন, বিএসএফ ক্যাম্প ছিল আগে বামফ্রন্ট সরকারের আমলে, সেই বিএসএফ ক্যাম্প তুলে দেওয়ার ব্যবস্থা হয়। যতদিন বিএসএফ ক্যাম্প ছিল এই এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ছিল। আমার বিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই কেসের সেন্সিটিভিটি দেখে, সংবেদনশীলতা দেখে, এখানকার সাধারণ মানুষের দাবিকে সম্মান জানিয়ে এখানে বিএসএফ ক্যাম্পের জন্য আবেদন করবে। প্রয়োজনে আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে বিএসএফ ক্যাম্প প্রতিষ্ঠা করার ব্যবস্থা করি। উল্লেখ্য, দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদের এলাকাগুলিতে আগেই পরিদর্শনে এসেছিলেন রাজ্যপাল এবং জাতীয় মহিলা কমিশন। কথা বলেছেন ঘর ছাড়া মহিলাদের সঙ্গে। তাদের একটাই আর্জি ছিল, তারা কোনো রকম সরকারি সাহায্য চায় না, তারা চায় স্থায়ী বিএসএফ ক্যাম্প। হাই নিউজ নেটওয়ার্ক।